ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আছি। ভাই, এটা কি আপনার Original। 250 সিসির গাড়ি? হ্যাঁ, অরিজিনাল কি এটা বলেন আপনি? হ্যাঁ, N250 হ্যাঁ। হ্যাঁ, এটা কি হচ্ছে সুন্দর একটা। এটা কিন্তু দেখতে N160 এর মতো, কিন্তু এটা হচ্ছে 250 মানে 250 সিসি যেটাকে বলি আমরা। আচ্ছা, বাংলাদেশের রোডে প্রথম N160, এরপরেই N250 মানে হচ্ছে 250 সিসি প্রথম বাজাজ কোম্পানি বের করছে। এটা হচ্ছে বাজাজ পালসার গাড়ি, একটা খুব সুন্দর গাড়ি। আমার খুব পছন্দের গাড়ি, কারণ হচ্ছে এই গাড়িটা অনেক হেভি ওয়েট গাড়ি, অনেক ওজন এই গাড়িটা। মানে হচ্ছে নরমালি যে গাড়িগুলো থাকে হ্যাঁ। সেই গাড়ির চাইতে এই গাড়িটা অনেক ভার। মানে হচ্ছে ধরেন ডাবল স্ট্যান্ড করতে গেলে বোঝা যায় যে ডাবল স্ট্যান্ড করলাম, মনে করেন এই যে ডাবল স্ট্যান্ড করতেছি, এটা বোঝা যায় যে একটা ওয়েট আছে, এই যে এটা বোঝা যায় ওয়েট আছে, মানে খুব ইজি না। আর একটা বিষয় হলো আপনার গাড়িটার কিন্তু লুকটা অনেক সুন্দর, স্টাইলিশ লুক, অনেক সুন্দর। আর এই গাড়িটাতে একটা বিষয় আছে, ডাবল চ্যানেল এবিএস আছে। মানে এখানে একটা এবিএস আছে, এই যে একটা এবিএস, আবার এফআই, এই যে ডুয়েল চ্যানেল লেখাই আছে, এই যে এবিএস ডুয়েল চ্যানেল। আর ডুয়েল চ্যানেল এবিএস এর ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর হয়। এখানেও কিন্তু আরেকটা এবিএস, এই যে আরেকটা এবিএস, এই দুই চাকা এবিএস দিছে, এবং চাকাটা কিন্তু অনেক মোটা দিছে এই গাড়িটা। মানে সবার যে একটা প্রবলেম হয়, সবাই যে বলে একটা ব্রেকিং এর একটা বিষয় থাকে, চাকা যদি চিকন হয় তাহলে ব্রেকিং ভালো হয় না বা কন্ট্রোল ভালো হয় না, সেটা। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই গাড়িটার সিটটা অনেক বড়। মানে দুইজনের বেশি তো চড়া এমনি অবৈধ, কিন্তু অনেক সময় কিন্তু তিনজন একটু ইজিলি মুভ করা, যেমন বাচ্চা নিয়ে অনেক সময় মানে কমফোর্ট একটা ফ্যামিলি রাইড করা যায় আর কি। ব্যাপারটা এরকম। তো এত বড় সিসিতে আসলে দুইজনের বেশি উঠাও ঠিক না, কারণ এটা তো ঠিক না। এটা স্পিড বেশি তো গাড়িটার। কিন্তু দেখা যাচ্ছে একটা বাচ্চা নিয়ে অনেকের প্রবলেম হয়, অনেক বাইক আছে যেমন বাচ্চা নিলে আর কোনো জায়গা থাকে না, এটাতে বসা যায়। আর ভিডিওর শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে বাইক রাইড করেন, অনেক সময় দেখা যায় হেলমেট পরে না। তো যারা বাইক চালান অবশ্যই হেলমেট পরবেন, আর হেলমেট তো নিজের সেফটির কারণে। অনেকেই আছে আমরা দেখি যে সার্জেন্টের ভয়ে, পুলিশের ভয়ে কিন্তু পিছনে যে বসে, মানে যে পিলিয়ন থাকে, যে তার একটা যে হেলমেটটা ইউজ করে, এটা কিন্তু ওই যে 200-250 টাকার যে ক্যাপ হেলমেট বলি আমরা, সেটা ইউজ করে। এটা শুধু জাস্ট একটা শুভঙ্করের ফাঁকির মতো, মানে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার মতো। সেটা করবেন না এরকম। এটাও যে খুব ভালো হেলমেট ব্যাপারটা এরকম না, কিন্তু সেফটি অনেকটা আর কি এটাতে মেনটেন হয়। তো আপনারা হচ্ছে অবশ্যই সেফটি মেনটেন করবেন। আর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে বিআরটিএতে লাইসেন্স আপনি যাই করতে যান না কেন, যেমন বাইকের রেজিস্ট্রেশন বলেন, বাইকের নেম ট্রান্সফার বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো কিছু নাই। সোজা কথা হচ্ছে নো ড্রাইভিং লাইসেন্স নো ড্রাইভ। মানে বিআরটিএর এখন মানে কোনো গাড়ি রেজিস্ট্রেশনই দিবে না, লাইসেন্স না রেজিস্ট্রেশন দিবে না, মালিকানা ট্রান্সফার দিবে না, কিচ্ছু দিবে না, হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া। এটা কতদিন চালানো হয়েছে গাড়িটা? এই গাড়িটা চালানো হয়েছে মাত্র 3 মাস। এই গাড়িটা 3 মাস চালানো হয়েছে। এই গাড়িটা চলেছে মাত্র, আমরা একটু দেখি, চলেছে হচ্ছে